অমাবস্যার নিকষ কালো রাত। গহীন অরণ্যের বুক চিরে কেবল শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার একটানা ডাক, আর দূরে কোথাও রাত জাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ। সেই অরণ্যেরই এক অচেনা গহীন প্রান্তে জ্বলছে এক বিশাল যজ্ঞের আগুন। তবে এই আগুনের শিখা স্বাভাবিক নয়, কেমন যেন অস্বাভাবিক লেলিহান আর অদ্ভুত রকম শান্ত। যজ্ঞকুণ্ডের ঠিক সামনে পদ্মাসনে বসে আছে মহাশক্তিশালী তান্ত্রিক কপাল ভৈরব। তাঁর দুই চোখ বোঝা, ঠোঁট দুটো দ্রুত নড়ছে এক অজানা প্রাচীন মন্ত্রের উচ্চারণে, এবং তার ঠিক পেছনেই কিছুটা দ্বিধা আর ভয় নিয়ে দাঁড়িয়ে আছে তার তরুণ শিষ্য রুদ্র। গুরুদেবের প্রতি তার অগাধ ভক্তি, কিন্তু আজকের এই আয়োজন, এই বীভৎস নিস্তব্ধতা, সবটাই রুদ্রর কাছে বড্ড অচেনা ঠেকছে। গুরুদেব, আমায় ক্ষমা করবেন, আপনার ধ্যানে বিঘ্ন ঘটানোর স্পর্ধা আমার নেই, কিন্তু তন্ত্রের পথে, বিশেষ করে এই মহারাত্রিতে, সংশয়ের কোনো স্থান নেই রুদ্র। তোর বুকের ভেতর যে প্রশ্নগুলো ছটফট করছে, আমি তার শব্দ শুনতে পাচ্ছি। বল বল, কি জানতে চাস? আমি 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 দীর্ঘকাল আপনার ছায়াসঙ্গী হয়ে আছি গুরুদেব। আপনার নির্দেশে বহু যজ্ঞ, বহু কঠিন সাধনা দেখেছি, কিন্তু আজকের এই আয়োজন, এই গহীন অরণ্যে, এমন অমাবস্যায় আমরা ঠিক কিসের আবাহন করছি? যজ্ঞের এই উপকরণগুলো, এই অচেনা মন্ত্র, সবটাই আমার বড্ড অদ্ভুত লাগছে। আপনি আমাকে এর আগে কখনো এমন কিছু শেখাননি যে। অচেনা, চেনা আর অচেনার মাঝে কেবল একটা সূক্ষ্ম পর্দা থাকে রুদ্র। যে বিদ্যা তুই আজ পর্যন্ত শিখেছিস, সেটা কেবলই সাধারণের জন্য। সেটা বইয়ের পাতায় থাকে, লোকমুখে ঘোরে, কিন্তু আজ আমি সেই পর্দা সরাতে চলেছি। আজ তুই যা দেখবি তা কোনো পুঁথিতে লেখা নেই। কিন্তু গুরুদেব, আমি অনুভব করতে পারছি চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই অরণ্যের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী যেন চরম কোনো আতঙ্কে সিঁটিয়ে আছে। আপনি কি ভয়ঙ্কর কোনো শক্তির আবাহন করছেন, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর, একজন প্রকৃত সাধকের কাছে তা পরম আরাধ্য। তুই ভয় পাচ্ছিস রুদ্র? তোর মনে কি তোর গুরুর সমর্থ নিয়ে অবিশ্বাস জন্ম নিচ্ছে? না গুরুদেব, আপনাকে অবিশ্বাস করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনি আমার ঈশ্বর, আমার পিতা। আমি শুধু বুঝতে পারছি না, আমার মন কু গাইছে। আজ আপনি এমন কিছু করতে চলেছেন যার পরিণাম হয়তো আমার বা আমাদের ধারণারও বাইরে। ধারণার বাইরেই তো যেতে হবে রুদ্র। এত বছর ধরে তোকে আমি যা শিখিয়েছি তা কেবল প্রস্তুতি ছিল। তোর আত্মাকে শক্ত করার পাঠ ছিল ওগুলো। আসল খেলা তো এবার শুরু হবে। তুই শুধু নিজের মনকে স্থির রাখ। এই ব্রহ্মাণ্ডে এমন অনেক আদিম শক্তি ঘুমিয়ে আছে, যারা জাগলে সাধারণ মানুষের, ভগবানরাও পথ খুঁজে পায় না। আজ রাতে আমি তেমন এক সুপ্ত প্রাচীন শক্তিকে জাগ্রত করতে চলেছি। সুপ্ত শক্তি? কিন্তু কেন গুরুদেব? এই মহাশক্তির প্রয়োগ আমরা কোথায় করব? কার উপর? প্রয়োগ তো হবে এক বিশাল মায়া জালে। এমন এক মায়া যেখানে সত্যি আর মিথ্যের মাঝে কোনো ফারাক থাকবে না। যেখানে রক্ষক নিজেই ভক্ষকের কাছে স্বেচ্ছায় নিজেকে সঁপে দেবে, আর সেই মায়ার সুতো থাকবে আমার হাতে। তুই শুধু ধৈর্য ধর রুদ্র। আজকের এই যজ্ঞ সম্পন্ন হলে তুই এমন এক চরম সত্যের মুখোমুখি হবি, যা তোর এতদিনকার চেনা পৃথিবীর সব নিয়ম, সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে। এবার চুপ করে বস আর চোখ কান খোলা রাখ। কপাল ভৈরব পুনরায় চোখ বন্ধ করলে। তার মন্ত্রোচ্চারণের গতি হঠাৎ করে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। যজ্ঞের আগুন যেন মন্ত্রের তালে তালে পাগলের মতো লাফিয়ে উঠতে লাগলো, আর চারপাশের অন্ধকার যেন
আরো গাঢ় হয়ে চেপে বসল তাদের ঘিরে। রুদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে বুঝতে পারল এই অরণ্যের অন্ধকারে আজ রাতে এমন কিছু একটা ঘটতে চলেছে যা থেকে আর ফেরার কোনো পথ নেই। এই ঘটনার ঠিক 2 মাস পর ছায়া সুনিবিড় শান্ত এক গ্রাম, আর সেই গ্রামেরই এক প্রান্তে ছোট কিন্তু সুখী সংসার মাধব আর কল্যাণী। মাধব সাধারণ চাষি আর কল্যাণী তার আদরের স্ত্রী। তাদের ভালোবাসায় ঘেরা সংসারে অভাব থাকলেও শান্তির কোনো কমতি ছিল না। কিন্তু কে জানতো তাদের এই সাজানো গোছানো সংসারে এক কালবৈশাখীর কালো মেঘ ঘনিয়ে আসছে। এক গভীর রাত হঠাৎ ঘুম ভেঙে যায় মাধবের। পাশে হাত বাড়াতেই সে চমকে ওঠে। বিছানায় কল্যাণী নেই। কল্যাণী, কল্যাণী কোথায় তুমি? আরে এত রাত করে কোথায় গেলে বলো দেখিনি? মাধব ঘর থেকে বেরিয়ে আসে। উঠোনের দিকে তাকাতে তার বুকের রক্ত জল হয়ে যায়। ঘোর অন্ধকারে উঠোনের ঠিক মাঝখানে মাটির উপর বসে আছে কল্যাণী। কি কল্যাণী, তুমি এখানে কি করছো? ঘরে চলো। এত রাত করে এই হিমেল হাওয়া এখানে বসে আছো কেন? মাধব কাছে গিয়ে কল্যাণীর কাঁধে হাত রাখে, আর তখনই কল্যাণী ধীরে ধীরে মুখ ঘোরায়। কল্যাণী, তোমার চোখ? কল্যাণীর চোখের মণি পুরোপুরি সাদা হয়ে উঠে আছে। 2 হাতে নখ দিয়ে সে পাগলের মতো শুচ্ছে অদ্ভুত সব তান্ত্রিক চক্র। নখ ভেঙে রক্ত বেরোলেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। মাধব কাছে যেতে কল্যাণী এক অমানুষিক বিকৃত গলায় ফিস ফিস করে ওঠে। রক্ত পিপাসে ডাকেনি, জাগো, পাতাল পুড়ে ওঠো, অস্থি চর্বণ রক্ত পিব পিব, ক্রিং ক্রিং স্বাহা। মন্ত্রটা উচ্চারণ করে কল্যাণী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাধবের আর্তচিৎকার রাতের নিস্তব্ধতা চিরে ফেলে। পরদিন সকালে মাধবের উঠোনে গ্রামের মানুষের ভিড়। গ্রামের বদ্যি, ডাক্তার সবাইকে আনা হয়েছে, কিন্তু জ্ঞান ফেরেনি কল্যাণীর। অচেতন অবস্থায় পাথরের মতো পড়ে আছে সে। কোনোভাবেই তাকে তোলা যাচ্ছে না। গ্রামের এক প্রবীণ পুরোহিত কপালে ভাঁজ ফেলে কল্যাণীর নাড়ি ধরে দেখে গম্ভীর মুখে বললেন, এ কোনো সাধারণ ব্যাধি নয় মাধব। ডাক্তার বদ্যির কর্ম এ নয়। কল্যাণীর ওপর কোনো প্রাচীন রাক্ষসের ডাকিনীর ভর হয়েছে। সেই পিশাচিনী ওকে ভেতর থেকে তিলে তিলে খাচ্ছে। অবিলম্বে অবিলম্বে এর প্রতিকার না করলে আর 2 দিনও ঠিকবে না মেয়েটা। না না, আমার একটা পদ বললেন দিন ঠাকুর মশাই, আমার সব শেষ হয়ে যাইব। আমি কই যাম আমি? কার কাছে গেলে আমি কল্যাণীরে ফিরা পাবো? উপায় একটা আছে বাপু। ভিন গায়ের গহীন জঙ্গলে থাকেন মহাশক্তিশালী তান্ত্রিক কপাল ভৈরব। শুনেছি তিনি সাক্ষাৎ মহাদেবের বরে বলিয়ান। একমাত্র তিনি পারেন এই চরম বিপদ থেকে তোমার স্ত্রীকে বাঁচাতে। যাও যাও, কাল বিলম্ব না করে তার চরণে গিয়ে পড়ো, যাও। এক মুহূর্ত দেরি না করে মাধব দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে যায় সেই চিতল মারির জঙ্গলে। মানুষের কাছে সন্ধান নিয়ে
একসময় সে এসে পৌঁছায় চিতলমারি জঙ্গলের কপাল ভৈরবের আশ্রমে। সেখানে তখন শিষ্য রুদ্রকে নিয়ে বসে আছেন ভৈরব। মাধব শটান গিয়ে হু হু করে কেঁদে ওঠে। ওরে ওরে বাসান বাবা, আমার সংসারটা সারখার হয়ে যাইতেছে। আমার কল্যাণী রে বাসান, আপনি ছাড়া আমার আর কোনো আশা নাই, কোনো আশা নাই। আমি বড্ড গরিব বাবা, কিন্তু ওরে বাঁচাইতে আমি আমার বুকের রক্ত দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি বাবা। শান্ত হও বৎস। একজন সাধারণ মানুষের এমন কষ্ট দেখে এই ভৈরবের হৃদয় কাঁদে। মহাদেব আমাকে এই তন্ত্রবিদ্যা তো মানুষের কল্যাণের জন্যই দিয়েছেন। তুমি কেঁদো না, আমাকে সব খুলে বলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বললেন, আমাদের গ্রামের ঠাকুরমশাই বললেন ওর উপর নাকি প্রাচীন কোনো ডাকিনীর ভর হয়েছে। ও কাল রাতে চোখ দুটো উল্টে অদ্ভুত সব চক্র আঁকছিল মাটিতে। তারপর থেকেই জ্ঞান নেই বাবা। আপনি চলুন আমার সঙ্গে, আমার সঙ্গে চলুন। ওকে ওকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। প্রাচীন ডাকিনী, বুঝতে পারছি। বড় প্রবল কোনো অশুভ শক্তির নজর পড়েছে তোমার বাড়িতে, কিন্তু ভয় পেও না বৎস। স্বয়ং মহাকালের কৃপা থাকতে কোনো অপশক্তি তোমার স্ত্রীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমি নিজে যাব তোমার গ্রামে। ওই ডাকিনীকে আমি শিকল পরিয়ে পাতাল পুরীতে পাঠাবো। তোমার তোমার স্ত্রীকে আমি সুস্থ করে তুলবই, এ আমার প্রতিশ্রুতি। গুরুদেব এত সহজে রাজি হয়ে গেলেন? যে মানুষটা 2 মাস আগে ওই গভীর রাতে এত ভয়ঙ্কর কোনো শক্তির কথা বলছিলেন, তিনি তিনি আজ এমন 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 ত্রাতার ভূমিকায় কি করে এলেন? রুদ্র, যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত কর। আজ রাতেই আমরা মাধবের গ্রামে যাব। এই গরিব মানুষটার মুখের হাসি আমাদের ফেরাতেই হবে। ভগবান আপনার মঙ্গল করুক বাবা। আপনি আমার কাছে সাক্ষাৎ দেবতা হয়ে এসেছেন বাবা, সাক্ষাৎ দেবতা হয়ে এসেছেন। পড়ন্ত বিকেল, চারদিক কেমন যেন থমথমে। কপাল ভৈরব ও তার শিষ্য রুদ্র এসে ঢুকল মাধবের ছোট্ট উঠোনে। দাওয়ায় মাদুরের ওপর তখন মরার মতো পড়ে আছে কল্যাণী। ভৈরব ধীর পায়ে কল্যাণীর শিয়রে গিয়ে দাঁড়ালেন। ঝোলা থেকে বের করলে এক মুঠো কালো সর্ষে আর একটি হাড়ের টুকরো। বের বের করে কিছু একটা পড়ে কল্যাণীর চারপাশে একটা গণ্ডি কাটলেন। হঠাৎ গণ্ডির ভেতরের মাটি যেন ফুঁসে উঠল, আর হাড়ের টুকরোগুলো দপ করে জ্বলে ওঠে কালো ধোঁয়ায় পরিণত হলো। সর্বনাশ, সর্বনাশ মাধব! ডামর তন্ত্রে উল্লেখ আছে অস্থি মজ্জা ভক্ষিনী পিশাচীর কথা। এ তো সাধারণ ডাকিনী নয়, এ হলো অঘোর রক্তা ডাকিনী, যে নিজের তৃষ্ণা মেটাতে মানুষের জীবনী শক্তি শুষে নিয়ে ভেতর থেকে তাকে একেবারে ছাই করে দেয়। এ তোমার স্ত্রীর শরীরে নিজের আস্তানা বানিয়েছে। এবার আমার কি হবে তবে? ও কি আর বাঁচবে না? মহাকাল চাইলে সবই সম্ভব, তবে একে তাড়াতে এক বিশেষ মহাযজ্ঞের প্রয়োজন। আগামীকালই ঘোর অমাবস্যা। ওই অমাবস্যার মধ্য রাতে তোমার এই উঠোনে আমাকে একটা মহাশক্তির আরাধনা করতে হবে। তবে তবে কি বাবা, আপনি আপনি যা বলবেন আমি তাই করব। তন্ত্রের এক অমোঘ নিয়ম আছে মাধব। অন্যের ভিটেতে তন্ত্রক্রিয়া করতে গেলে
গৃহকর্তাকে নিজ মুখে সেই ভিটের মাটি খোঁড়ার অনুমতি দিতে হয়। আমাকে এই উঠোনের মাটি খুঁড়ে যজ্ঞকুণ্ড তৈরি করতে হবে। তুমি কি স্বেচ্ছায় সজ্ঞানে আমাকে তোমার এই ভিটের মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছ? সে কি বলছেন বাবা? অনুমতি নিয়ে আমার আর লজ্জিত করবেন না। আমার এই সামান্য ভিটে মাটি নিয়ে আমি কি করব যদি যদি আমার স্ত্রী না বেঁচে থাকে? আপনি যা ভালো বোঝেন, যা করণীয় সমস্তটা করুন বাবা। শুধু শুধু আমার কল্যাণীটা যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। মাধবীর এই একটা কথায় কপাল ভৈরবের ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর হাসি ফুটে উঠল, যা মাধব বা রুদ্র কারোরই নজরে এলো না।